মা বেগম খালেদা জিয়াকে হারিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। পেয়েছেন নিজের বোনকে, অর্থাৎ তারেক রহমানও একা নয়, যাকে তিনি বোন বানিয়েছেন তার দিকে তাকিয়েছিলেন সারা দেশের মানুষ। সিদ্ধান্ত নিয়েছেন বেগম খালেদা জিয়ার গৃহকর্মী, অন্যদিকে যদি বলতে চাই ছায়াসঙ্গী, যিনি বেগম জিয়ার জীবনের প্রত্যেকটি মুহূর্তের সঙ্গে জড়িয়েছিলেন। গৃহ থেকে রাজপথ, রাজপথ থেকে কারাগার, কারাগার থেকে আবারও গুলশান এভিনিউর ফিরোজার বাসায়, ফিরোজার বাসা থেকে একদমই ঢাকাস্থ এভার কেয়ার হাসপাতাল, এভার কেয়ার হাসপাতালে যে বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর সেখানে ভর্তি হলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত 30 ডিসেম্বর সকাল 6টায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। যখনই বেগম খালেদা জিয়া পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, তখনই খালেদা জিয়ার পরিবারের মধ্যে বিশেষ করে যেমনটা অনেকেই ভাবতেন তারেক রহমান একা হয়ে গেছেন, তারেক রহমান সাহেবের সঙ্গে জড়িয়ে যাকে বলা হয় ছায়াসঙ্গী, গৃহকর্মী ফাতেমাকে নিয়েও ছিল অনেক জল্পনা কল্পনা এবং আলোচনা। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক দেখেছি বেগম জিয়ার এ মৃত্যুর পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন, অনেকেই আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, ফাতেমা বড়ই একা হয়ে গেল। কিন্তু সবচেয়ে অবাককর এবং সবচেয়ে বিস্ময়কর যে ঘটনা, ইতিহাসের দৃষ্টান্ত স্থাপন করেছেন জনাব তারেক রহমান সাহেব। এরই মধ্যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বেগম জিয়ার মৃত্যুর পর বা খালেদা জিয়া এই যে প্রত্যেকটা বিদায় বেলার মুহূর্ত, তারেক রহমান সাহেবের মায়ের জানাজায় দাঁড়িয়ে 4 মিনিটের বক্তব্য, প্রত্যেকটি পদক্ষেপই কিন্তু প্রশংসায় ভাসছে। তো আজকে গত 31 ডিসেম্বর কিন্তু বেগম জিয়াকে জানাজার মাধ্যমে দাফন করা হয়। 30 ডিসেম্বর তিনি মারা যায়। 3 দিন 4 দিন পার না হতে হতেই কিন্তু অনেক দৃষ্টান্তমূলক, অনেক প্রশংসনীয় একটি সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হ্যাঁ, বেগম জিয়ার ছায়াসঙ্গী গৃহকর্মী ফাতেমাকে জিয়া পরিবারের সদস্য করে নিয়েছেন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে জিয়া পরিবারের সদস্য কিভাবে করে নিয়েছেন। কেউ যখন কারো বাড়িতে কাজ করে, কেউ যখন কারো বাড়ির কেয়ারটেকার থাকে, কেউ যখন সেই পরিবারের সকল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকে, তখনই কিন্তু বলা হয় পরিবারের সদস্য। কিন্তু আমরা দেখেছি বেগম জিয়া জীবিত থাকাকালীন ফাতেমাকে বলা হতো গৃহকর্মী, বলা হতো ছায়াসঙ্গী। আজকে সেই ছায়াসঙ্গী থেকে জনাব তারেক রহমান সাহেব তাকে নিজের বোনের স্বীকৃতি দিয়েছে। সেটিও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। একই ডাইনিং টেবিলে বসে জনাব তারেক রহমান সাহেব, তার একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান একসঙ্গে বসে খাচ্ছে। পাশাপাশি আরেকটি ছবিও ভাইরাল হয়েছে। জনাব তারেক রহমান সাহেব তিনি ফাতেমা বেগমের এবং তারেক রহমান সাহেবের দুজনের হাতে একটি পেপারস। এরপরে অনেকেই প্রশ্ন তুলেছেন, আসলে তারেক রহমান এই ফাতেমাকে কি কোনো বাড়ি ঘর কিংবা টাকা পয়সা কোনো সম্পদ তিনি দান করছেন? আবার আমরা কিছু ছবি দেখেছি যেখানে আমরা লক্ষ্য করেছি জনাব তারেক রহমান সাহেব এই ফাতেমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বলতে গেলে তিনটি ছবিতে একটি ফ্রেম করেই কিন্তু অনেকে পোস্ট দিয়েছেন, জনাব তারেক রহমানকে সাধুবাদ জানিয়েছেন। দলীয় নেতাকর্মীরা ফাতেমার দায়িত্ব নেওয়াতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বেগম জিয়া যেমন অসুস্থ হওয়ার পরে আমরা দেখেছি সকল শ্রেণীর মানুষ দল বল নির্বিশেষে বেগম জিয়ার জন্য প্রার্থনা করেছেন, তদ্রূপ তারেক রহমানের এই ফাতেমাকে নিয়ে সিদ্ধান্তের পরে দল বল নির্বিশেষে বেগম জিয়া যেরকম তার জীবনের ইতিহাস, তার কর্ম, তার সততার এবং তার দেশ পরিচালনা, দেশপ্রেমের যেভাবে প্রশংসিত হয়েছিলেন, তারেক রহমান এই ফাতেমার ব্যাপারে এতটাই প্রশংসিত হয়েছেন। আর কেনই বা হবে না? দেখেন, আমাদের পরিবারে আমার ভাই একই রক্তের, বাবা সন্তানের সঙ্গে বেইমানি করে, বন্ধুর সঙ্গে বেইমানি করে। যখন
কেউ কারো বিপদ দেখে তখন পিছু হটে, কিন্তু ফাতেমা কি করেছে এই বিষয়ে সারা দেশের কোটি কোটি মানুষ অবগত আছে। বেগম জিয়ার বাসায় প্রবেশ করেছিল একজন গৃহকর্মী হিসাবে। গৃহকর্মী থেকে বেগম জিয়ার সুসময়, দুঃসময়, সংগ্রামী জীবন, কারাবন্দী প্রত্যেকটি জায়গায় যেন পদার্পণ ছিল এই ফাতেমার। আমরা হাসপাতালে যখন বেগম জিয়া ছিল তখনও আমরা অশ্রুসিক্ত অবস্থায় এই ফাতেমাকে দেখেছি। বেগম জিয়াকে নিয়ে যতটা আলোচনা ছিল, তারেক রহমানকে নিয়ে যতটা আলোচনা ছিল, ততটা হৃদয় বিদারক অনেক ফেসবুক স্ট্যাটাস ছিল এই ফাতেমাকে নিয়ে। শেষ পর্যন্ত যেটি আসলে আমরা কেউ ডিজার্ভ করিনি, অনেকেই ধারণা করেছিল বেগম জিয়ার মৃত্যুর পর হয়তোবা এই ফাতেমার শেষ অধ্যায় হবে, অর্থাৎ ফাতেমা তার পরিবারের কাছে চলে যেতে হবে। কিন্তু আমরা ব্যতিক্রম রিভার্স একটি দৃষ্টান্ত দেখলাম। সেটি হচ্ছে তারেক রহমান সাহেব ফাতেমাকে নিজের বোন হিসাবে স্বীকৃতি দিয়ে জিয়া পরিবারের একজন সদস্য করে নিয়েছে। ফাতেমা প্রাপ্য, ফাতেমা পাওয়ার যোগ্য। ফাতেমা জীবনে যা ত্যাগ, তিতিজ্ঞা, বিসর্জন দিয়েছে, তার যে প্রতিদান, সেটি জিয়া পরিবারের একজন হত্যাকর্তা হিসাবে জনাব তারেক রহমান ফাতেমাকে সেই প্রতিদান দিয়েছে, যেই প্রতিদানের কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। তো যাই হোক ভিউয়ার্স, এই যে ফাতেমা দীর্ঘদিন বেগম জিয়ার গৃহকর্মী থেকে ছায়াসঙ্গী মানে কি, জীবনের প্রত্যেকটি কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িয়েছিলেন, প্রত্যেকটি মুহূর্তের সঙ্গে। চিন্তা করা যায় যে একজন ফাতেমা যখন বেগম খালেদা জিয়ার জেল হয়েছে, যখন তিনি জেলে গেছেন, ফাতেমা চাইলে পারতেন সে তার ঘরে ফিরে যেতে। ফাতেমা কোনো অন্যায় করেনি, ফাতেমা কোনো মামলার আসামিও ছিল না, কিন্তু মা খালেদা জিয়াকে ছেড়ে যায়নি ফাতেমা। আর তার প্রতিদানই মন সৃষ্টিকর্তা যেরকম দিয়েছেন জিয়া পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুসন্তান, সুযোগ্য সন্তান তারেক রহমান সেই প্রতিদানটি দিয়েছে। এটি নিয়ে আপনার মতামত কি? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।